দীঘা। দীঘা হচ্ছে ভ্রমণপ্রিয় বাঙালির কাছে সবথেকে সস্তা এবং সুন্দর একটা সমুদ্র ভ্রমণ। আর এই দীঘা ভ্রমণই যদি সবথেকে সস্তা এবং সুন্দর একটা ভ্রমণ হয়ে যায় তাহলে ব্যাপারটা কিন্তু জমে যায়। আজকের পর্বে আমি তোমাদেরকে দেখাবো বাংলার গোয়া অর্থাৎ উদয়পুর সি বিচ এবং ওল্ড দীঘাতে তোমরা কোথায় স্নান করলে এরকম সুন্দর একটা বিচের মধ্যে স্নান করতে পারবে। এছাড়া আমি তোমাদের দেখাতে চলেছি ওল্ড দীঘার রাত্রেবেলার মার্কেট কতটা সুন্দর হয়। এর আগের পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছি যে কলকাতা থেকে কিভাবে আমি দীঘাতে এসেছি এবং ওল্ড দীঘায় মাত্র 450 টাকায় থাকা খাওয়া নিয়ে 3 বেলা থাকা খাওয়া নিয়ে এরকম সুন্দর একটা রুম, এছাড়া সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার সহ মাত্র 450 টাকায়। তো সেই ভিডিও না দেখলে এখনই গিয়ে দেখে আসো। ওয়েলকাম টু দীঘা। তো বন্ধুরা তোমরাও কিন্তু চলে আসতে পারো। একদিনে কম খরচে কিন্তু দীঘা ভ্রমণ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি তোমাদেরকে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছ এই কিন্তু ওল্ড দীঘার সামনে এত সুন্দর সি বিচে দেখতে পাচ্ছ ঢেউ, সাথে কিন্তু এইরকম বালির বিচ, তোমরা কিন্তু এইখানে স্নান করতে পারবে ওল্ড দীঘাতে। সাথে এক ঝলকে দেখে নেব দীঘার জগন্নাথ মন্দিরে কাজ কতদূর বা এগিয়েছে বা কেমন লাগছে। সকালবেলার ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো সাইট সিনের জন্য। তো সকালবেলা ব্রেকফাস্টটা আমরা হোটেলেই করে নিয়েছি, এটা কিন্তু প্যাকেজের মধ্যেই আছে, তোমরা পরের দিনের জায়গায় প্রথম দিনও করে নিতে পারো। তো টিফিন সেরে কিন্তু এখন বাইরে চলে আসলাম। এখন যাবো একটু সাইট সিন করতে। সাইট সিন বলতে হয়তো উদয়পুর যাবো, তালসারি যাওয়ার ইচ্ছা আছে। তো চলো দেখি আগে কোথায় যাওয়া যায়, তারপর এসে আবার ওল্ড দীঘাতেই স্নান করব। তো এখন আপাতত যাই, দেখি উদয়পুরে যদি যাই, আর না হলে তালসারি, যেটাই যাব তোমাদের সাথে শেয়ার করব। এই কিন্তু সেই শিবালয় রোড, আমাদের হোটেল কিন্তু ওইদিকে জানো, ওই যে বে ভিউয়ের পাশেই, আর ওই সামনেই হচ্ছে কিন্তু সি বিচ দেখা যাচ্ছে এখান থেকে, মানে মেন রাস্তাটা এখান থেকে এইটুকু রাস্তা জাস্ট, আর এটা শিবালয় রোডটা পুরোটা। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু ওল্ড দীঘার একটা ভাড়া অটো চালকদের, সেই ভাড়া তোমরা দেখে নিতে পারো। এই ভাড়া অনুযায়ী তোমরা বিভিন্ন জায়গায় সাইট সিন করতে পারো। কিন্তু আমরা যখন তালসারির কথা বলেছিলাম তখন কিন্তু তারা বলেছিল যে তালসারি গেলে আবার একটু রেট বেশি লাগতে পারে, মানে তালসারি বা উদয়পুর সি বিচের পরেই তোমরা যখন চলে যাবে একটু অন্যদিকে তখনই কিন্তু তারা একটু অন্য রকম আর কি ভাড়া চেয়ে বসবে, সেটা তোমরা আগে থেকে কথা বলে তারপরে উঠবে। তো পাশেই দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে কিন্তু সেই প্রভু জগন্নাথ দেবের মন্দির, যে মন্দির কিন্তু আর কিছুদিনের মধ্যেই কিন্তু ওপেনিং হয়ে যাবে এবং এই মন্দির দেখার জন্য কিন্তু রাম মন্দিরে যেরকম ঢল পড়েছিল সেই রকম ভক্তদের ঢল কিন্তু দীঘাতেও পড়বে। সত্যি বলতে বাইরে থেকে কিন্তু এক কথায় অপূর্ব লাগছে মন্দিরটাকে, আর ভেতরে কিন্তু যাওয়া একদমই নিষেধ। এখানকার এলাকার লোক হোক বা কেউই ভেতরে যেতে পারবে না, কারণ ভেতরে কিন্তু জোর কদমে কাজ চলছে। আর মন্দিরটা সত্যিই বাইরে থেকেই এত সুন্দর লাগছে, তাহলে কাজ শেষ হলে কিন্তু আরও সুন্দর লাগবে। মন্দিরে যখন ঢুকতে দেবে তখন আমি আবারও আসবো, তোমাদেরকে মন্দিরের ভেতরে ঢুকিয়ে সমস্ত ভিডিও কিন্তু বা সমস্ত তথ্য কিন্তু তুলে ধরবো। তো আপাতত মাথা পিছু মাত্র 30 টাকা করে আমি চলে গেলাম উদয়পুর সি বিচের সামনে। তো এই হচ্ছে কিন্তু চলে এসেছি আমাদের বাংলার মিনি গোয়া, উদয়পুর সি বিচের সামনে দেখতে পাচ্ছ, আর এইটা দিয়ে সামনে গেলেই কিন্তু সি বিচ। চলো সামনের দিকে যাওয়া যাক। স্কুটি করে কত না? একটা গাড়ি আমাদের 200 টাকা, পুরো মোহনা অব্দি যাবেন, যেটা লাল কেঁকড়া আছে, নদী আছে, আইল্যান্ড আছে। কজন থাকে একটা গাড়িতে? একটা গাড়িতে 2-3 জন যেতে পারেন। আচ্ছা আচ্ছা, নিজেরা চালাবেন, ঘুরবেন। তো দেখতে পাচ্ছ এই কিন্তু উদয়পুর সি বিচ। এখানে কিন্তু অনেক বসার জায়গা, তোমরা এখানে বসতে পারবে একদম সমুদ্রের পাড়ে কিন্তু বসে অনেকটাই উপভোগ করতে পারবে সমুদ্রকে। এখানে বসে কিন্তু তোমরা কাঁকড়ার সাথে উপভোগ করতে পারবে বিভিন্ন ড্রিঙ্কস। আর এই হচ্ছে কিন্তু সামনে সমুদ্র। ওয়েলকাম টু দীঘা। তো বন্ধুরা তোমরাও কিন্তু চলে আসতে পারো। একদিনে কম খরচে কিন্তু দীঘা ভ্রমণ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি তোমাদেরকে তুলে ধরছি, তোমরা কিন্তু আসতেই পারো। আর শহরের ব্যস্ততা এবং সব কিছু কাটিয়ে যদি মনে হয় একটা দিন একটুকুনি রেস্টের প্রয়োজন বা একটু বিলাসিতার প্রয়োজন বা একটু রিফ্রেশমেন্ট দরকার, দীঘা চলেই আসতে পারো। আমাদের বাড়ির কাছে এর থেকে সুন্দর জায়গার কী হতে পারে?
উনি এই সমুদ্রের জলে দেখবে পা ভিজাবে, দেখবে মনে শান্তিটাই একদম আলাদা চলে আসে। এই ঢেউ দেখে আর এই সমুদ্রের পাড়ে এইরকম বসা দেখে আলাদাই একটা মজা। এখানে কিন্তু তোমরা স্কুটি নিয়ে কিন্তু দেখতে পাচ্ছ যে 200 টাকা করে বললোই। এই সব দিকে কিন্তু তোমরা স্কুটি নিয়ে ঘুরতেই পারবে। আর এখানে কিন্তু প্রচুর দোকান আছে যেখানে কাঁকড়া মাছ সব পেয়ে যাবে। চলো এখানে একটা দোকান আমরা এসছি 110 নম্বরে, এখানে আমরা আর কি বসবো। কাঁকড়া, তো এই হচ্ছে দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো সদ্য তুলে নিয়ে আসলে না? আচ্ছা, ভোলা আছে, আমুদি আছে, আর এটা কি মাছ? এটা টুনা মাছ বলে শাটিং। আচ্ছা, শাটিং মাছ। এই হচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছ কাঁকড়া নিয়েছি। সমুদ্রের পাড়ে বসে কিন্তু এরকম কাঁকড়া খাওয়ার মজাটাই আলাদা। সাথে একটা থামস আপ আর চিপস নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে কাঁকড়া খেতে খেতে এখন এই সমুদ্রকে এনজয় করব। এটা শুধুমাত্র তোমরা কিন্তু উদয়পুর আসলেই পাবে। উদয়পুরে আসলে কিন্তু তোমরা এইরকম কাঁকড়ার সাথে সমুদ্রকে খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে। কাঁকড়া নাও বা ভোলা বা আমুদি মাছ, সব কিছুর প্লেটই কিন্তু 200 টাকা। তো উদয়পুর সি বিচ থেকে কিন্তু ঘুরে এসেছি, এখন যাচ্ছি কিন্তু সমুদ্রে স্নান করার জন্য। আর নিউ দীঘাতে তোমরা স্নান করতে যেতে পারো, কিন্তু আমি ওল্ড দীঘার একটা জায়গা আছে যেখানে স্নান করব, একটা বিচ মতন নাকি একটু মোহনার দিকে হেঁটে গেলেই নাকি পাওয়া যায়। তো চলো আমি দেখি সেই বিচটাতে যদি স্নান করা যায় তাহলে সেই বিচেই স্নান করে নেবো। তোমরা শুধু দীঘার ভিড়টা দেখো স্নান করার জন্য। তো ওই দিকেই কিন্তু ওল্ড দীঘা থেকে একটু হেঁটে তোমাদেরকে আসতে হবে, তাহলে ওই জায়গাটাতে কিন্তু মোহনার ঠিক আগে বালির বিচের মতন একটা জায়গা পাবে, এখানে কিন্তু স্নান করতেই পারবে তোমরা। ঠিক আছে, তার কারণ কিন্তু ওল্ড দীঘায় এত পাথর, রিক্সে স্নান করা যায় না। আর এখানেও দেখতে পাচ্ছ প্রচুর পাথর, যেভাবে জলগুলো বাড়ি খাচ্ছে। তো আমি মনে করি ওই জায়গাটাতে বিচের মতন আছে, বালির মতন, ওইখানে কিন্তু খুব সুন্দরভাবে স্নান করতে পারবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু একটা সি বিচ, যেটা তোমার হচ্ছে ওই যে আমি এই মেরিন ড্রাইভটা ধরে হেঁটে আসলাম, কিন্তু ওই সামনেই যে দেখতে পাচ্ছ নারকেল গাছগুলো, ওটা হচ্ছে তোমার ওল্ড দীঘার ওদিক থেকে আমি হেঁটে আসলাম এখন এই দিকে। আর সামনে আরও যদি হেঁটে যাই মোটামুটি 20-25 মিনিট যদি হেঁটে যাওয়া যায় তাহলে হচ্ছে তোমার মোহনা সামনে, আর টোটোতে হয়তো 7-8 মিনিট লাগবে। তো দেখতে পাচ্ছ এইখানে বিচে কিন্তু অনেকেই স্নান করছে, তার কারণ কিন্তু এই বিচে কিন্তু দেখতে পাচ্ছ পাথরগুলো এই সাইডে রাখা, আর ওখানে কিন্তু একদম বালি। তো তার জন্য কিন্তু নিউ দীঘায় কিন্তু তোমরা ওল্ড দীঘায় আসলে কিন্তু তোমরা এখানে খুব সুন্দরভাবে স্নান করতে পারবে। তো এখন কিন্তু আর ওল্ড দীঘায় যদি তোমরা আসো তাহলে কিন্তু স্নানের চিন্তা করতে হবে না। দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু এত সুন্দর বিচ আছে, যেখানে পাথর ছাড়া এরকম সাদা বালির বিচে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে স্নান করতে পারবে। তো এই যে সমুদ্রের পাড়ে ডাবের মজা কিন্তু নিতেই পারো, মাত্র 30 টাকা করে এত সুন্দর ডাব। তো দেখতে পাচ্ছ এই কিন্তু ওল্ড দীঘার সামনে এত সুন্দর সি বিচে দেখতে পাচ্ছ ঢেউ, সাথে কিন্তু এইরকম বালির বিচ, তোমরা কিন্তু এইখানে স্নান করতে পারবে ওল্ড দীঘাতে। এখন কিন্তু তোমাদেরকে আর স্নান করার জন্য কিন্তু নিউ দীঘা বা উদয়পুর যেতে হবে না। যদি ওল্ড দীঘাতে তোমরা হোটেল নিয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা যদি একটু মেরিন ড্রাইভটা ধরে যদি একটু মোহনার দিকে হেঁটে আসো একটু কষ্ট করে, তাহলে কিন্তু এত সুন্দর একটা সি বিচ কিন্তু তোমরা পেয়ে যাবে, যেখানে তোমরা এত সুন্দরভাবে এখানে স্নান করতে পারবে পুরো বালিতে, কোনো পাথর নেই এখানে। কিন্তু কথায় আছে উঠলো ভাই তো কটক যায়, আর আমাদের বাঙালিদের উঠলো ভাই তো দীঘা যায়। অসাধারণ লাগছে, ওল্ড দীঘাতে এত সুন্দরভাবে স্নান করছি ভাবতেই পারছি না। দেখো ওল্ড দীঘাতে এত বড় বড় ঢেউ, মানে ভাবা যায়। তো দেখলে সমুদ্রে স্নান টান করলাম, এখন পুরো ফ্রেশ হয়ে গেছি আবার।
এখন যাব, খিদে পেয়েছে প্রচণ্ড। এই দিন এনাদেরই যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সকালে ওখানে গিয়েই খাবো। তো চলো নিচে যাই। দুপুরবেলার খাবারটা কিন্তু তোমরা ওখানে প্যাকেজের মধ্যেই পেয়ে যাবে। ভাত, ডাল, সবজি থেকে শুরু করে একটা মাছের আইটেম এবং লাস্টে চাটনি পাঁপড় দিয়ে দুপুরের খাবারটা সেরে নিলাম। দেখতে পাচ্ছ রাত্রেবেলা কিন্তু আমাদের হোটেল লোটাস খুব সুন্দর, বাইরে থেকে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাদেরকে বাকিটা সব দেখিয়েছি। তো এই হচ্ছে কিন্তু হোটেল লোটাসের, দেখো লাইটিংটা খুব সুন্দর কিন্তু একদম ঝা চকচক করছে, সুন্দর। আর এই দুটো ডাইনিং স্পেস তোমাদের দেখিয়েছি। এই জায়গাটাও দেখো তোমরা, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা, খুবই সুন্দর লাগছে। রাত্রেবেলা কিন্তু খুব ভালো লাগে, এই মানে এই লাইটিংগুলো বেশ ভালো লাগে দেখতে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। তো দীঘায় কিন্তু আছি, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে তোমাদেরকে দেখিয়েছি এবং ঘুম পেয়ে গেছিলো, একটু ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, তো এখন কিন্তু যাচ্ছি সি বিচের দিকে, কারণ এই সন্ধ্যেবেলা সি বিচ কিন্তু দারুণ লাগে দেখতে। তো চলো সি বিচের দিকে যাই, তোমাদেরকে দেখাই যে সি বিচটা ঠিক সন্ধ্যেবেলা ঠিক কতটা সুন্দর লাগে। তো চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ শিবালয় রোডটা কিন্তু এরকমই রাত্রেবেলা পুরো জমজমাট থাকে, দুই দিকে যেহেতু হোটেল থাকে এইরকমই আলোকিত থাকে। শিবালয় রোড ধরে হেঁটে এসে আমাদের হোটেলটা কিন্তু মাত্র 5 মিনিট হাঁটলেই তোমরা পেয়ে যাবে। তো এখানেও কিন্তু খাওয়া দাওয়ার অনেক ব্যবস্থা আছে, কিন্তু আমাদের যেহেতু হোটেলেই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে প্যাকেজ সিস্টেমে, তো সবটাই তোমাদেরকে বলেছি আগে। যাই হোক, চলো এখন সি বিচে একটু যাই। সমুদ্রের পাড়ে আসলে যেই জিনিসটা লাগে, ওল দীঘা সাথে একটা চা, আর দীঘা হচ্ছে সমুদ্র। দেখতে পাচ্ছ কতটা জমজমাট কিন্তু একদম ওল দীঘা, অসাধারণ লাগছে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন চলে এসেছি সমুদ্রের পাড়ে, আমার সামনেই আছে কিন্তু সমুদ্র। যদিও বা দেখতে পারবে না কারণ ক্যামেরাতে কিছু দেখানো যাবে না, যাই হোক তাও চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। আর সমুদ্র কিন্তু এখন শান্ত হয়ে গেছে, এখন ভাটা যেহেতু জল অনেকটাই দূরে চলে গেছে। চলো তোমাদেরকে দেখাই। সবথেকে বড় কথা, প্রচণ্ড গরম লাগছে। দেখো দেখো রাত্রেবেলার ওল দীঘা দেখো, কোথায় জল চলে যায় কোথায় থাকে। এই সকালবেলায় জল থাকে হচ্ছে এইখানে, আর সেই জল এখন রাত্রেবেলা নেমে গেছে ওইখানে। বুঝতে পারছো কতটা ডিফারেন্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু সামনের সমুদ্র, একদম আমি অনেকটা কাছে চলে এসেছি, যদিও বা এইসব জায়গায় বালি আর কাদা ভর্তি থাকে। আর এই দেখো এই হচ্ছে রাত্রেবেলা সমুদ্র, অসাধারণ লাগছে। আর এই হচ্ছে কিন্তু ওল দীঘা, দেখো রাত্রেবেলা কিন্তু এক অপূর্ব সুন্দর রূপ নেয় কিন্তু। তো চলো এখন একটু সমুদ্রের পাড়ে বসা যাক। দেখতে পাচ্ছ এই যে পেছনে কিন্তু আমার সমুদ্র, বেশ কিন্তু ভালো লাগছে এই টাইমে, কিন্তু খুবই সুন্দর লাগে সমুদ্র, একটা আলাদাই শান্তি নিয়ে আসে কিন্তু। তো রাতের বেলা কিন্তু নিউ দীঘার থেকে ওল দীঘা অনেকটাই বেশি কিন্তু সেজে ওঠে, যার জন্য দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু নিউ দীঘা থেকেও কিন্তু ছুটে চলে আসে ওল দীঘার এই রাত্রেবেলার মার্কেট দেখার জন্য। এখানে বিভিন্ন জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে, এখানে বিভিন্ন ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে খাবারের জিনিস তো চারিদিকে ভর্তি, মুখরোচক খাবার কিন্তু এখানে সমুদ্রের পাড়ে বসে কিন্তু খাবার জন্য কিন্তু প্রচুর জিনিস আছে। আর এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে পুরো পরপর একদম সামনের পার্ক অবধি কিন্তু পুরো একদম এখানে দোকান তোমরা পেয়ে যাবে। চলো সামনের দিকে আরও যাই। ওল দীঘার মার্কেট হচ্ছে কিন্তু খুবই জমজমাট একটা মার্কেট। যতই বলো বাগদা বিচ, মৌসুনি আইল্যান্ড বা লালগঞ্জ, কোথাও কিন্তু তোমরা গেলে এইরকম সুন্দর একটা সি বিচের পারে এইরকম মার্কেট কিন্তু কোথাও পাবে না। সেটা শুধুমাত্র তোমাদেরকে এনজয় করার জন্য দীঘাতেই আসতে হবে বা পুরীতে। কারণ তোমরা যদি এখন মৌসুনি আইল্যান্ড যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এইরকম সি বিচের পাড়ে এইরকম মার্কেট কিন্তু সুন্দর পাবে না, তার জন্য তোমাদেরকে আসতে হবে কিন্তু দীঘাতেই। ওল দীঘায় কিন্তু এই জায়গাটা খুব সুন্দর, দেখতে পাচ্ছ এইখানেও কিন্তু অনেকটা বসে ছবি টবি তোলার জন্য কিন্তু বেশ ভালো জায়গা। অনেকটা টাইম তোমরা এখানে আড্ডাও দিতে পারবে সমুদ্রের কাছে বসে। একটু অন্যান্য যে ভিড়ভাট্টা জায়গা তার থেকে একটু এই জায়গাটা ফাঁকা,
এই জায়গাটা বসে কিন্তু বেশ ভালো অনেকটা সময় কাটানো যাবে, কিন্তু বেশ ভালো লাগছে, লাইট দিয়ে সাজানো হয়েছে জায়গাটা। এই ওল্ড দীঘাতে আসলে তোমরা বিভিন্ন মাছ ভাজা ট্রাই করতে পারো। 50 থেকে শুরু করে 300 টাকা অবধি কিন্তু এখানে মাছ ভাজা তোমরা পেয়ে যাবে। তো যেখানে কিন্তু আমি সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ করেছিলাম, সেখানেই কিন্তু এখন আমি করব কিন্তু আজকে এখন ডিনারটা করে নেবো, কারণ সব কিছুই কিন্তু প্যাকেজের মধ্যে। আবারও হোটেলে এসে রাত্রেবেলা ডিনারটা সেরে নিলাম রুটি আর চিলি চিকেন দিয়ে। তোমরা কিন্তু এইগুলো প্যাকেজের মধ্যেই পেয়ে যাবে। এছাড়া তোমরা ফ্রাইড রাইস চিলি চিকেনও খেতে পারো, বা ভাত বা বিরিয়ানি। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম। খাওয়া দাওয়া যদি সত্যি কথা বলি, খাওয়া দাওয়া ভালোই, একদম খারাপ না, একদম ভালো না, মোটামুটি বেশ ভালোই খাবার। আমি মনে করি পয়সা অনুযায়ী খাবার ভালো। তো যাই হোক, তো এখন রাত্রেবেলা ঘুমিয়ে নিই, কালকে সকালবেলা তোমাদেরকে সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। চলো টাটা, গুড নাইট।